টেকসই উন্নয়ন নিশ্চিতে স্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য সকল প্রকার আগ্রাসন ও যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে শেখ হাসিনা আরও বলেন, জাতিসংঘ মহাসচিবের নিউ এজেন্ডা ফর পিস উদ্যোগের সাথে বাংলাদেশ থাকবে, আর আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গাদের মর্যাদার সাথে নিজ মাতৃভূমিতে ফেরাতে অগ্রগামী হতে হবে আসিয়ানকে। জয়দেব দাসের প্রতিবেদন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ইউনেস্ক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৃহস্পতিবার উদ্বোধনী পর্বে ভাষণ দেন তিনি। শেখ হাসিনা বলেন, গাজায় নির্মম হামলা, নারী ও শিশু হত্যার সংখ্যা বাড়িয়ে চলছে। এই অঞ্চল সহ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় আলোচনার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। I call upon the world leaders to stop the war, the Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক সম্মানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে আসিয়ানকে মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। The Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. বাংলাদেশ ২০০৬ থেকে ২০২২ সালের মধ্যে দারিদ্র ৪১.৫১% থেকে ১৮.৭% নামিয়ে এনেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে চরম দারিদ্র দূর করবে তাঁর সরকার। We have reduced extreme poverty from 25.1% to 5.6% during the same period. We remain confident about eradicating extreme poverty by 2030. মানুষের জন্য সুষম আয়, সম্পদের মালিকানা এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে বৈষম্য মোকাবেলাকে অগ্রাধিকার দিয়ে তাঁর সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাস, নিউজ 24।